সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। কি তুমি এরকম রান্নাঘরে আমার পাশে এসে বসে আছো? নতুন বিয়ে করছি, তার উপর মাশাআল্লাহ আমার বউ যে সুন্দরী, তোমার না দেখা বেশিক্ষণ থাকতে পারি না, তাই ভাবলাম তোমার পাশে বসে তোমার একটু দেখি। ইস ঢং, যাও তো এখান থেকে, আমার লজ্জা লাগতেছে। তাছাড়া আম্মা দেখলে কি মনে করবো? মনে করবো আম্মা মনে করবো নতুন জামাই বউ রান্না করে বসে প্রেম করতেছে। শোনো, কি রে মানে, তুই রান্না করে বসে আছিস কেন? না মা, ফারজানা তো বিয়ের আগে রান্না বান্না করে নাই, তো এই রান্না কিভাবে করতে হয় শিখাইতেছি। তুই তো নিজেই রান্না করতে পারস না, তুই বৌমারে কি শিখাবি? রান্না শিখাইতেছি না তো, ফারজানার রান্না সহযোগিতা করতেছি। কি বললা ভাইজান? তুমি ভাবিরে রান্না সহযোগিতা করতে আসছো? বিয়ে হইতে না হইতে বর জন্য এত দরদ? এটারে দরদ কয় না রে, এটারে কয় প্রেম, ভালোবাসা। ছি, 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 কি কইতাছো? তাও আবার আমার সামনে, আমার লজ্জা লাগতেছে। তুমি এখান থেকে যাইবা না আমি উঠে যাবো? না, তোমার যাওয়ার দরকার নাই, আমি যাইতেছি। বৌমা তুমি যাও, আমি রান্না করি, তুমি মানিকের লগে গিয়া কথাবার্তা কও, যাও। না না মা, আমি কোথাও যাবো না, আমি রান্না বান্নাই করবো। আপনি ঘরে গিয়ে রেস্ট করেন। আচ্ছা ঠিক আছে, তুমি আর মিতু মিলা রান্না বান্না করো, আমি পাতিলগুলা ধুয়ে নিয়ে আসতেছি। কি ভাবি, রান্নাঘরের মধ্যে প্রেম শুরু করে দিছো? যা, দুষ্টু। আম্মা, আম্মা, মানে মা উঠো, কি হলো তোমার? সকল মেয়ে কি হয়েছে? মানে তোমার কি বলতেছ না? ম্যাডাম, রিপোর্টে কি আছে? আমার শাহানার কি হচ্ছে? চিন্তার কোনো কারণ নেই, আপনার স্ত্রীর গুরুতর কোনো কিছু হয়নি। তবে একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর ম্যাডাম? আপনার স্ত্রী প্রেগন্যান্ট। উনি মা হতে চলেছেন। ম্যাডাম, উনি মনে হয় অন্য কারো রিপোর্ট নিয়ে আসছে, এটা আমার মায়ের রিপোর্ট হইতেই পারে না। এটা অন্য কারো রিপোর্ট না, এটা আপনার মা শাহানা বেগমের রিপোর্ট। তাইলে মনে হয় রিপোর্টে ভুল আছে, আপনি ভালো করে চেক করেন তো। এই বুড়া বয়সে বাচ্চা কাচ্চার মা হইব কেমনে? কি কইতাছেন আপনি ডাক্তার আপা? আমি যা বলছি একদম ঠিক বলছি, রিপোর্টে কোনো ভুল আসেনি, রিপোর্ট একদম সঠিক। তাছাড়া ওনার শারীরিক কন্ডিশন দেখে আমি বুঝতে পারছি উনি প্রেগনেন্ট। তারপরও আপনাদের যদি সন্দেহ হয়ে থাকে তাহলে আপনারা অন্য কোথাও নিয়ে টেস্ট করাতে পারেন। সি 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 সি, এটা আমি কি শুনলাম? আমার মা নাকি প্রেগনেন্ট, আমার মায়ের নাকি বাচ্চা হইব। আরে এই কথা যদি আমার কলেজের বান্ধবীরা জানতে পারে, স্যারেরা জানতে পারে, গ্রামের লোকজন জানতে পারে, তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কেমনে? এই বুইরা বয়সে কি তোমাকে অনেক ভিনরাতিতে ধরছে?
আপনাদের এত বড় একটা ছেলে আছে, ছেলের বউ আছে, মাইয়া বিয়া দিছেন, তার জামাই আছে, একটা মেয়ের সামনে বিয়ে হইব, আপনারা এরকম একটা নোংরা কাজ কেমনে করলেন? সি, লজ্জায় তো এখন আমারই মরে যেতে ইচ্ছা করতেছে। বোমা মৃত্যু তোরা এগুলি কি বলতেছোস? সন্তান হইতেছে আল্লাহর উপহার, বাবা মার কাছে আল্লাহর দেওয়া রহমত। যা কিছু হয়েছে সব আল্লাহর ইচ্ছা হয়েছে। বিশ্বাস কর, আমরা দুজন এরকম কোনো কিছুর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা চাই নাই এমন কিছু। তোমরা না চাইলে কি বাচ্চা উইরা এসে পড়ছে? হ্যাঁ, তোমরা এই কাজটা করার আগে আমার কথা একবারও চিন্তা করলো না? একবারও চিন্তা করলো না যে আমার ভালো কোনো পরিবারের পোলায় বিয়ে করতে আসবো না? আপনাদের বয়সী লোকজন নাতি নাতনি নিয়ে খেলা করে, আর আপনারা বাচ্চা জন্ম দিতে চাইতেছেন। লজ্জা লাগে না আপনাদের? আমার বাপ মার লজ্জা করবো কেন? তারা কি চুরি করছে না ডাকাতি করছে? তোমার মা বুড়া বয়সে গর্ভবতী হয়েছে, কয়েকদিন পর বাচ্চা কাছে জন্ম দিব, এটা চুরি ডাকাতি চাইতো বড় লজ্জার বিষয়। গর্ভধারণ করা সন্তান জন্ম দেওয়া তো লজ্জার কিছু না, বরং সেটা আনন্দের খুশির সংবাদ। লজ্জা তো তোমাকে পাওয়া উচিত। একজন গর্ভবতী মহিলার সাথে কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে কথা বলতে হয়, সেটা তোমরা শিখো নাই। তোমরা তার সাথে আজে বাজে ব্যবহার করতেছো। আমার বাপ মা তো কোনো অপরাধ করে নাই, অতএব তোমরা আমার বাপ মার সাথে কোনো বাজে ব্যবহার করবা না। আমার বাপ মার অপমান কিন্তু আমি সহ্য করবো না। কি কইলা? তোমার বাপ মা কোনো অপরাধ করে নাই? এই বুড়া বয়সে প্রেগন্যান্ট হয়ে তোমার মা গর্ভের কাজ করে ফেলছে? তাহলে খারাপ আছো কেন? যাও তোমার মার গলায় মেডেল ঝুলায় দাও, তারপর কালকে গ্রামবাসী আইসা তোমগো মুখে থুতু দিক। থতো না, কালকে দেখবা গ্রামবাসী সবাই আইসা আম্মা আমার গলার মধ্যে জুতার মালা করে সারা গ্রাম টইটই করে ঘুরাইতাছে, তখন বুঝবি মজা। হ্যালো ফারজানা, কেমন আছো? ভালো নাই আপা, আপনি তো কোনো খোঁজ খবরই রাখেন না আমাদের। আপনি জানেন কি হইছে? কেন, কি হইছে? আম্মা তো প্রেগন্যান্ট। কি? মা প্রেগন্যান্ট এই বয়সে? এই তুমি এসব কি কইতাছো ফারজানা? তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে? তুমি পাগল হয়ে গেছো? আমি পাগল হই নাই আপা, যেটা কইতেছি এটা একদম সত্য বলতেছি। আম্মা কালকে মাথা ঘুরে পড়ে গেছিল, তারপর ডাক্তারের কাছে নিয়ে গেছে, পরীক্ষা নিরীক্ষা কইরা কয় কি আম্মা নাকি প্রেগন্যান্ট, কয়দিন পর তার বাচ্চা হইব। ও আল্লাহ গো, এসব তুমি কি শুনাইতেছো ফারজানা? এই বয়সে যদি আমার আম্মা প্রেগন্যান্ট হয়, তার বাচ্চা হয়, তাহলে তোমার মান সম্মান কিছুই থাকবো না। আমার শ্বশুর বাড়িতে আমি জামাই, শ্বশুর, শাশুড়ি, ননদ, ভাসুর কাউরেই তো মুখ দেখাইতে পারুম না। এই জন্যই তো আপনারে ফোন করলাম আপা, আপনি আর দেরি কইরেন না, তাড়াতাড়ি আসেন, এটার একটা সমাধান করেন। আমরা কিন্তু গ্রামে মুখ দেখাইতে পারবো না, আর আপনাদের ছোট বোন আছে না, তারেও আপনারা বিয়া দিতে পারবেন না। তুমি কোনো চিন্তা করো না ফারজানা, আমি আসতেছি। এই বুড়া বয়সে তা করে ভীমরাতিতে ধরছে, আমি তাকে ভীমরাতি ভালো মতো ছুটাবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসেন আপা, তাড়াতাড়ি আসেন। রাখো তুমি। জনে জনে ফোন কইরা এইসব কথা না কইলে হয় না? জনে জনে কইছি, তোমার বড় বোন রে কইছি। তোমার মায়ে কুকীর্তি কইরা বেড়াবো আর আমরা মুখেও কইতে পারবো না। শোনো, তোমার বোন আইতেছে, তাড়াতাড়ি এর একটা সমাধান করো, নইলে করলাম তোমার কপালে খারাপই আছে। সি 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 সি, এই বয়সে তুমি প্রেগন্যান্ট মা? আমার তো লজ্জা লাগতাছে। একটা চলে গেছে কবরে, 2 দিন পরে নানাতকুর হইব, আর এই বয়সে তুমি নিজেই পেট বাজাই বসে নিছো। সি 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 সি, আমার তো তোমার বাপ মা বলে পরিচয় দিতেই লজ্জা লাগতাছে। আল্লাহর দোহাই লাগে শেফালি, আমারে আর লজ্জা দিস না, আমার ভুল হয়ে গেছে। তোর আমার পেটের সন্তান, তোকে মুখে এইসব কথা আমার সহ্য হইতেছে না। তার সাথে আমার গলা চিপা মাইরা ফেলা হইছে, আর নাটক করা লাগবো না, তোমার মরণও লাগবো না। যা হওয়ার তা তো হইছে, এখন তাড়াতাড়ি চলো, আমার সাথে হাসপাতাল যাইতে হইব।
কেন তোর আমার হাসপাতালে যাই তুই কেন? কেন যাবো বুঝো না? মার পেটে যে বাচ্চা আছে ওটা নষ্ট করানোর লেগে। একদম ঠিক কথা কইছেন আপা। আশেপাশে লোকজন জানাজানির আগে তাড়াতাড়ি গিয়ে হাসপাতালে বাচ্চা নষ্ট করে আসেন। কি ব্যাপার মা, তুমি বসে গেছো কেন? তুমি যদি আমাকে নিজের সন্তান মনে করো আর আমাকে ভালো চাও, তাহলে আজকে এখন এই মুহূর্তে তুমি হাসপাতালে যাই এই বাচ্চা নষ্ট করে আসবা। না, লাগলে আমি নিজে মরে যাব, তারপরও পেটে যে সন্তান তার আমি নষ্ট করুন না। তোর আম্মা তো ঠিক কথাই কইছে, তোরা বুঝতেছিস না কেন? এটা পাপ, অন্যায়। একটা মানুষ যে এখনো দুনিয়ার আলো দেখে নাই, তাহলে বাবা হয়ে আমরা কেমনে করে মাইরা ফেলাই? এটা সম্ভব না। চুপ করো, এই বাচ্চা নষ্ট করতেই হইব। তা না হইলে আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি দেবর ননদ ভাসুর যদি জানতে পারে তাকে সামনে আমার মুখই থাকবো না। ফারজানা, মিতু, খাড়াই রইছো কেন? হ্যাঁ, আপোষে যদি না যাইতে চায় তাহলে জোর করে হাসপাতালে নিয়ে তার বাচ্চা নষ্ট করতে হইব। ধরো। খবরদার, খবরদার আপা, মায়ের গায়ে হাত দিবি না। আমার মায়ের কাছ থেকে সর। আমার মায়ের গর্ভে যে সন্তান, সে আমাকে রক্ত, হয়তো আমার ভাই নয়তো আমার বোন। আল্লাহ যদি চায় এই সন্তান দুনিয়ার আলো দেখব। আমি বাইসে থাকতে দুনিয়ার এমন কারো কোনো শক্তি নাই যে আমার মায়ের গর্ভের সন্তান নষ্ট করব। এইসব তুই কি কইতাছিস মানিক? তুই জানোস মা যদি এই বাচ্চা জন্ম দেয়, শ্বশুর বাড়িতে আমার যেটুকু মূল্য আছে তার ফায়দা নেওয়া থাকবো না। এমনকি আমার সংসারও ভাইয়া যাইতে পারে। আমার মা সন্তান জন্ম দিতেছে, মানুষ খুন করতেছে না, যে শ্বশুর বাড়িতে তোর মান ইজ্জত সম্মান সব ধুলিস্যাৎ হয়ে যাব। আরে একটা মানুষ দুনিয়ায় আসতে পারলো না, তারে তোরা সবাই মিলা খুন করতে চাইতেছস? তোরা কি মানুষ নাকি পশু? আমরা পশু না, তুমি যে একটা বোকা, একটা বলদ, সেইটা আজকে আমি একদম ঠিক করে বুঝতে পারছি। নিজের ভালোটা না বুঝা তোমার মায়ের অন্যায়টা তুমি সাপোর্ট করতেছো। এই বাচ্চা তোমার মান নষ্ট করতেই হইব, নাইলে আমরা জোর করে নষ্ট করব। আমি আগেও কইছি, আমি বাইসা থাকতে এই সন্তান তোমরা নষ্ট করতে পারবো না। সে দুনিয়ায় আসবো, আলোর মুখ দেখবো। তারপরেও যদি তোমরা কেউ বাড়াবাড়ি করো, যদি জোর করে এই সন্তান নষ্ট করার চেষ্টা করো, আমি খুনের মামলা করবো। আমি সবাইরে জেলের ভাত খাওয়ায় ছাড়মু, সবাইরে, কাউরে আমি ছাড়মু না। মা, বাবু তুমি কাঁদতেছো কেন? তুমি কি অন্যায় করছো? চলো ঘরে চলো। মানুষ যে কত স্বার্থপর সেটা আজকে টের পেলাম। স্বার্থে আঘাত লাগলে তার আসল চেহারা প্রকাশ পায়। নইলে আমাকে মাইয়া মৃত্যু যারে জন্ম দিতে গিয়ে তুমি মরে যেতে নিছিলা, যারে খাওয়াইতে পারাইতে আমি এত কষ্ট করছি, সেই মাইয়া আজকে তোমারে আমারে কত কত শোনায় গেল। আর আমাকে ছেলের বউ যারে তুমি পছন্দ করে এই বাড়ির বউ বানায় নিয়ে আসছো, সে মুখে যা আসলো তাই কয়ে গেল। আরে আমরা তো চুরি করি নাই, ডাকাতি করি নাই, আমরা একটা সন্তানের জন্ম দিতে চাইছিলাম। এটা তো কোনো অপরাধ না। আল্লাহ আমারে কি পরীক্ষার মধ্যে ফালাইলো কত। আমার সন্তানদের চোখে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি।
ওগো মুখের থেকে আমি তাকাইতে পারি না, এত লজ্জা এত অপমান আমি সহ্য করতে পারতেছি না। তুমি আমার একটু ইশারা দিবা, আমি খায় মরে যাই। শাহানা, আমি শাহানা, শাহানা, এই কথা বলো না, এই কথা বলো না। তোমার কোনো দোষ নেই শাহানা, সব দোষ আমার। আমার জিন্দেগি সর্বাধুনিক প্রযুক্তির সেরা মেশিনে নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি মডার্ন বোর্ড, বিএসটিআই অনুমোদিত, বুয়েট টেস্টেড ও আইএসও সার্টিফাইড কোয়ালিটি সম্পন্ন টেকসই বোর্ড মানেই মডার্ন বোর্ড। তোর মায় বলে ঘটনা ঘটাই দিছে। ঘটনা ঘটাই দিছে মানে কি ঘটনা? তোর মায় নাকি বুড়া বসে গর্ভবতী হয়েছে, তার নাকি বাচ্চা হইব। তবে বাড়ি তোর মার কাছে কিন্তু তোর বউ হাইরা গেছে রে। আমার মার কাছে আমার বউ হাইরা গেছে? কি কইতে চাস? আরে বেটা, তুই নতুন বিয়া করছস, তোর ঘরে নতুন বউ, গর্ভবতী হলে তোর নতুন বউ হইব। কিন্তু তা না, গর্ভবতী হয়েছে কে? তোর বুড়া মা, তার বাচ্চা হইব। তার মানে কি দাঁড়াইলো? তোর নতুন বউ তোর বুড়া মার কাছে হাইরা গেল। তবে তোর মায় একদম সঠিক সময় বাচ্চা নিতেছে। তোর ঘরে নতুন বউ আছে, নিজের সন্তানের মতন লাইলে বাইলে বড় করবো। তবে বাদল ভাই, বাচ্চা বড় হওয়ার পর ওর বউরে ভাবি না ডেকে আমার মা ডাকে কিনা আল্লাহ জানে। দেখ, তোরা উল্টা পাল্টা কথা কইস না। বাচ্চা হওয়া তো কোনো অপরাধের কাজ না। আমার মা তো কোনো অপরাধ করে নাই। হ্যাঁ, তোর মায় কিন্তু অপরাধ করে নাই, খুব ভালো কাজ করছে। তোর মাঝে এত রোমান্টিক, এত রসিক রে মানিক, এটা তো আগে বুঝতে পারি নাই। আর এই বয়সে তো মহিলারা স্বামীর কাছেই যায় না, অথচ তোর মা গর্ভবতী হয়ে গেছে। খবরদার পেতেছি বাদল, আর একটা বাজে কথা কবি, উল্টা পাল্টা কিছু একটা হয়ে যাবো। আরে রাগ করিস না, তোর একটা কথা বলি শোন। তোর বাপের কিন্তু চোখে চোখে রাখিস। কেন? আব্বার দিকে নজর রাখতে হইব কেন? তোর মা রে এই বয়সে সে গর্ভবতী বানাইছে। তাছাড়া তার শরীরে যে জোশ, অন্য মহিলাকে দিকে কোন নজরও দিতে পারে। দেখা গেছে আবার বিয়েই করে ফেলাইছে। নতুন মাও পাইলে, আবার নতুন ভাই বোনও পাইলে। তোর কত বড় সাহস, তুই আমার গালে চটকনা মারলি? চুপ, একদম চুপ। যদি আমার বাপ মারেনি আর কোনোদিন একটা বাজে কথা কইছস, তোরে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলামু, মনে রাখিস। দাদা আসেনি দেখানি চাষি, গ্রামে এটা কি শুনতেছি? আপনার পেটে নাকি বাচ্চা, আপনি বলে প্রেগন্যান্ট। যা শুনছো ঠিকই শুনছো। বাহ চাচি, আপনার শরীরে তো তাহলে মাশাআল্লাহ অনেক শক্তি। এই যে দেখেন, আপনার চেয়ে আমি বয়সে কত ছোট, অথচ কোমরের ব্যথা, বিছানা থেকে উঠতেই পারি না, ঠিক মতো হাঁটতেও পারি না। আর আপনি এই বয়সে বাচ্চা নিয়ে আনিছেন। চাচি, আপনি কিন্তু রেকর্ড করে ফেলাইছেন। আমাগো আশেপাশে 2-10 গ্রামে এইরকম ঘটনা কোনোদিন ঘটেই নাই। হ্যাঁ চাষি, দেখেন না, আমার মাত্র একটা বাচ্চা, আর একটা বাচ্চা নিমু তাই কত ভয় পাইতেছি, অথচ আপনি এই বয়সে আবার আরেকটা বাচ্চা নিছেন। তা চাচি, আপনার এই বুড়া কালে এত প্রেম, ভালোবাসা, মহব্বত কই থেকে আইলো? আল্লাহ দোহাই লাগে, আমার আর একটা বাজে কথা কেউ না। আমার শরীর মন কোনোটাই ভালো নাই। না না চাচি, এই কথা কইয়া কিন্তু আপনি পার পাইবেন না। আপনি এই বয়সে বাচ্চা নিছেন, মিষ্টি না খেতে এই বাড়ি থেকে যাবই না। দূর ভাবি, কি আর মিষ্টি? চাচি এই বয়সে আবার প্রেগনেন্ট হয়েছে, তাও আবার তার ছেলের বউর আগে। চাচি তো আজকে আমাকে বিরিয়ানি রান্না করে খাইবো, তাই না চাচি? তা চাচি, ডাক্তার দেখাইছেন? পরীক্ষা নিরীক্ষা ঠিক মতো কয়েছেন তো? ডাক্তারে কি কইছে, একটা বাচ্চা নাকি সবুজ বাচ্চা?
ভাবি যে কি কয় না, আমি শিওর জমজ বাচ্চা হইব। চাচির স্বাস্থ্য দেখো না কত ভালো। ও চাচি, জমজ বাচ্চা হলে দুটো তো পালতে পারবেন না, একটা আমার দিয়ে দেন, আমি পালমু। মানুষের খোসা দিয়ে কথা কইতে খুব ভালো লাগে না? কও, যত পারো কও, আমি কিছু কমু না। আমি গর্ভবতী হয়েছি, অন্যায় করছি, অপরাধ করছি। যদি পারো জুতা দিয়া কতক্ষণ পিটায় যা। ইয়াল্লাহ সাসি, আপনি রাগ করতেছেন কেন? আমরা তো আপনার প্রশংসায় প্রশংসাই করতেছি। ভাবি, ও ভাবি, কি খবর? হ্যাঁ ও ভাবি, আপনার শরীরে কি কোনো সমস্যা আছে? কেন আমার শরীরের সমস্যা থাকবে? যদি কোনো সমস্যাই না থাকে, আপনার আগে আপনার শাশুড়ি প্রেগনেন্ট হলো কেমনে? আপনার শাশুড়ি তো আপনার হারাই দিল। আর ভাবি, আপনার কপাল কিন্তু খুব ভালো। এই যে দেখেন, মানুষের নিজের পোলাপেন মানুষ করে সময় পায় না, আর আপনি কপাল দেখছেন শাশুড়ির বাচ্চা মানুষ করে বড় করবেন। শোনেন ভাবি, ওই বাচ্চা যেন আবার আপনার মা কয়ে না ডাকে, কারণ আপনি তো ইয়াং, আপনার শাশুড়ি তো বুড়ি, মনে করবো কি আপনি বাচ্চার মা। হ্যাঁ, মৃত্যু আর শেফালি আপা কই, ওই মিষ্টি খাওয়াইবে না? ওই সি 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 সি, গ্রামের লোকজন বাড়িতে এসে কত বড় অপমান কইরা গেল। আপনি এত বড় অপমান সহ্য করেন কি করে? হ্যাঁ, আপনার জায়গায় যদি আমি হইতাম, কচু গাছের লগে দড়ি দিয়া মরতাম। ছি! শেফালি কই, মিতু, বৌমা ওরা কই? সবাইকে অনেকবার ডাকছি, তার নাকি কেউ খাবে না। কি আশ্চর্য, খাইবো না কিসের জন্য? এই, বৌমা। আব্বা, তোমার খাওন তুমি খাও তো, ওগো খিদা লাগলে ওরা খাইবো। বাবা রে, তোরা জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনোদিন আমি একলা খাইছি? আমরা না সবাই মিলামিশে একসাথে বসে খাইছি? সবাই মিলা খাওয়ার মধ্যে আনন্দটাই আলাদা। আর তাছাড়া বৌমা, শেফালি, মিতুরে সেইরা আমি একলা খাবার খাইতে বসলে আমার গলা দিয়ে খাবার নামবো না রে বা। বৌমা, শেফালি, এই মিতু, বৌমা তোমরা আসো না, খাইবা? আয় মা, আয় আয়। আব্বা, ভাত খামু না, তুমি আমগরে একটু বিষ আইন না দাও, বিষ খাই আমরা দুই বোন মইরা যাই। এটা কি বলতেছিস তুই? বিষ খাবি কেন? কি করবো বাইসে থাকা? মানুষের অপমান সহ্য করবো? গ্রামের কোথাও যাইতে পারি না, রাস্তাঘাটে হাটে বাজারে যেখানে যাই, যেখানে মানুষ আমগরে দেখে সেখানেই আমগরে নিয়ে হাসাহাসি করে। শুধু কি রাস্তাঘাটে, বাড়িতে আইসা মানুষ কথা শোনায়া যায়। আজকে বিকালে পাশের বাড়ির দুই ভাবি আইসা মুখে যা আইছে তাই কইয়া গেছে। তাগো কথা শুনে আমার মনে হইছে লজ্জায় ঘৃণায় আমি গলায় দড়ি দিয়া মইরা যাই। আমি আজকে কলেজে গেছিলাম, আমার কলেজের সব বান্ধবী এই খবর পাইয়া গেছে। ওরা সবাই আমার নানান ধরনের আশেপাশে কথা শুনাইছে, রাস্তায় আমায় নিয়ে হাসাহাসি করছে। মা, তুমি যদি তোমার গর্ভের এই সন্তান নষ্ট না করো, তাহলে আমি কিন্তু আর কোনোদিনও কলেজে যাবো না। আমি আমার পড়াশোনা চিরকালের জন্য বন্ধ করে দিব। আমারও একই কথা মা, তুমি যদি তোমার পেটের বাচ্চা নষ্ট না করো, তাইলে কিন্তু আমি তোমার আর মা বইলা পরিচয় দিব না। আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবো, আর কোনোদিন এই বাড়িতে আসুম না। সেটা তোর ইচ্ছা আপা, আমার মা তার পেটের সন্তান নষ্ট করবো না, এই কথাটা আমি তোর আগেও বলছি। তুই চুপ থাক মানিক, আমি এই কথা মার মুখ থেকেই শুনতে চাই। কি হলো মা, কথা কও না কেন? মা কি কইব? আমি যে বলতেছি তাতে তো রইতাছে না। যে মেয়ে তার মায়ের পেটের সন্তানের খুন করতে চায়, মায়ের সাথে আজে বাজে ব্যবহার করে, মারে অপমান করতে একবার চিন্তা করে না, আমার মায়ের ওইরকম মাইয়া লাগবো না। তুই যদি আপা আমগো বাড়িতে যে নতুন মেহমান হইতেছে তারে মাইনা নিতে পারোস তাইলে ভালো, আর যদি তুই মাইনা নিতে না পারোস তাইলে তুই বাড়িতে বাইরে যা। মানিক ঠিক কথাই বলছে। আবার যেই সন্তান আসতেছে, আমি কোন অবস্থাতে তারে খুন হইতে দিব না। ঠিক আছে, থাকো থাকো তোমরা তোমাকে আগত সন্তানরে নিয়া। আমি তোমাকে দুইজনের আর কোনোদিন বাপ মা বইলা পরিচয় দিব না।
এই বাড়ি ছেড়ে আমি এক্ষুন চলে যাব, আর কোনোদিন আসুম না, কোনোদিন না। যেই সন্তান এখনো আসেই নাই তার জন্য এত দরদ, আর যে সন্তান আপনার আছে তার জন্য কোনো মায়া হয় না। ছি! কি ব্যাপার? তুমি আমার দিকে এত বড় বড় চোখ করে তাকায় আছো কেন? টাকা না দেখে কি করব? তোমারে আদর করব? তোমারে মাথায় তুলে নাচবো? তোমার মা যে কুকীর্তি করছে আমরা সমাজে মুখও দেখাতে পারতাছি না। তোমার বোন এই বাড়ি সাইডে চলে গেছে, তারপরও তোমার কোনো প্রতিবাদ নাই, তুমি কোনো কথাই বলবা না, তুমি তোমার মারে সাপোর্ট করতেছো। দেখো, তোমাদের আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমার মা কোনো অন্যায় করে নাই যে আমি প্রতিবাদ করি। তাছাড়া বাবা মা যদি কখনো ভুলও করে, সন্তানের উচিত না তাদের সাথে বাজে ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। অন্তত আমার পক্ষে তো নাই। যেমন কুকুর তেমন মুগুর, যে যেমন তার সাথে তেমনই করা লাগবে। এখন বাচ্চা পেটে আসার কথা আমার, কয়েকদিন পর বাচ্চা কাচ্চা হওয়ার কথা আমার, অথচ আমার শাশুড়ির এখন বাচ্চা হইব, আবার সেই বাচ্চা আমার পাইলা পয়সা পড়া করা লাগবে। এটা তো আমি কখনো মানতে পারবো না। আমার বাপ মা জানলে আমার মান ইজ্জত কোনো কিছু থাকবো না। তুমি কালকে সকালে তোমার মারে হাসপাতাল নিয়ে এই বাচ্চা নষ্ট করবা, তাহলে আমি করে দিলাম তোমার সাথে আমি সংসার করবো না। ফারজানা, তোমার কিন্তু আমি ভালোবাসা বিয়ে করি নাই। বিয়ের আগে তোমারে আমি দেখার আগে আমার মা তোমারে দেখছিল। আমার মা তোমার এত প্রশংসা করছে, এত প্রশংসা করছে, আমার মনে হয়েছিল তোমার আমার দেখার দরকার নাই। আমি কিন্তু বিয়েতে রাজি হয়ে গেছিলাম। সেই মার পেটের সন্তান তুমি নষ্ট করে ফেলতে বলতেছো? আমার মা তার পেটের সন্তান নষ্ট করবে না। এখন তুমি যে সিদ্ধান্ত নিতে চাও নিতে পারো। কি বলা তুমি? আব্বা, একটু বাইরে আসবি, তোর আম্মা ডাকতেছে। মা, মা, তুমি আমার দিকে লজ্জা পাইতেছ? আমি তোমার সন্তান, তোমার কতবার কোনো লজ্জা পাওয়ার মতো তুমি কিছু করো নাই। আমি তোমার পাশে আছি। তোমারে কেউ বাজে কথা কইলে আমি তারা ছাইরা দিব না। আমার কেন ডাকছো? কাল সকালে আমার একটু হাসপাতালে নিয়ে যাবি বাবা? কি হয়েছে তোমার? শরীর খারাপ? শরীর ঠিকই আছে। তোর বড় বোন শেফালি, ছোট বোন মিতু, বৌমা, তারা কেউ চায় না আমার এই পেটের সন্তান দুনিয়াতে আসুক। আমার জন্য তো তাকে অনেক অপমান হইতে হইতেছে। মানুষজন অনেক আজে বাজে কথা কইতেছে, হাসাহাসি করতেছে। আমি কাল সকালে গিয়া পেটের সন্তানটারে নষ্ট করে ফেলি। মা, আল্লাহ তোমার উসিলায় দুনিয়ায় একটা মানুষ আনতে চাইতেছে, আর তুমি তারা নষ্ট করে হালাইতে চাইতেছো। তোমার পেটের সন্তান তোমার কাছে একটা আমানত। মানুষ সৃষ্টির সেরা জীব মা। তুমি আমি দুনিয়ার কারো অধিকার নাই তারা হত্যা করার। মা, 2-4 জনের কথায় তুমি যারা হত্যা করতে চাইতেছো, কাল কিয়ামতের দিন ওই সন্তান যখন তোমার সামনে দাঁড়ায় জিজ্ঞাসা করবো আমার কি দোষ ছিল, কেন আমার দুনিয়ার আলো দেখতে দিলা না, কি উত্তর দিবা? মাগো,
একটা সন্তান যে কত বড় নেয়ামত, যাগো সন্তান হয় না তাদের দিকে একবার তাকায় দেখো। আহা, কত আহাজারি, রাতের পর রাত, দিনের পর দিন আল্লাহর দরবারে সেজদা দিয়া পইরা আছে। লাখ লাখ টাকা, ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ দিতেছে না। আর সেই সন্তান মানুষের কথা শুনে তুমি নষ্ট করে ফেলাইতে চাইতেছ। যদি আমি তোমার প্রশ্ন করি, আমার ভাই অথবা আমার বোন তুমি নষ্ট করলা কেন? কেন আমার তার আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করলা? উত্তর আছে তোমার কাছে। তোমার পেটে যে সন্তান আইতেছে সে অনেক বড় ডাক্তার হইব না, যার উচিলে আল্লাহ হাজার হাজার মানুষের জীবন রক্ষা করব। কে জানে যে সে একজন ভালো শিক্ষক হইব না, যার উচিলায় এরকম অজপাড়াগায় শিক্ষার আলো জ্বলবো, নিরক্ষর মানুষ আলোর দিশা পাইব না। কে জানে মা, ওই সন্তান বড় হয়ে একজন বড় নেতা হইব, ভালো নেতা হইব, যার উচিলায় আমগো দেশ, আমগো দেশের জনগণ ভালো থাকবো, নিরাপদে থাকবো। একটা বার চিন্তা করো, যারে তুমি মারতে চাইতেছো সে দুনিয়ায় হাসতে চাইতেছো না, তোমার মা বলে ডাকতে চাইতেছে। আব্বারে 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 আব্বা করবো, আমারে করবো ভাইয়া। তারপরও কি তুমি তার মাইরা ফেলাইবা মা? শালা মানিক ঠিক কথাই বলছে। তুমি দয়া করে এই সন্তান নষ্ট করার কথা মাথায় আইনো না। আমার কি মন বলতেছে জানো, এখন তোমার উপরে সবাই রাগ করলেও সন্তান জন্ম দেওয়ার পর দেখবা তোমার উপরে কারো রাগ থাকবো না, সবাই তোমার বাহবা দিব। দেখো তুমি এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিও না মা, আমার কথা দাও মা, আমার কথা দাও। হ্যালো চকো, চকলেট আর বিস্কুট একসাথে ডাবল ফান। আছে সোনামণিদের পছন্দের খেলনা, এক প্যাকেটে ডাবল মজা। হ্যালো চকো, খুললেই মজা। সান ভ্যালি বিস্কুট। মা, মা তুমি এই কলসি বইরা পানি পুকুর থেকে আনতে গেলা কেন? রান্না বান্না বসামু সেই জন্য বা। এই শরীর নিয়ে তুমি রান্না বান্না করবা? এমনিতেই তোমার শরীরটা ভালো না, তার উপর যদি তুমি ভারী কাজ করো একটা বড় বিপদ হয়ে যাইতে পারে। তাছাড়া তোমার পেটে যে আছে তার তো কষ্ট হইব। কষ্ট হলে কি করবো বা? আমি রান্না না করলে কি করবো গো? কি করব মানে? ফারজানা করব? ফারজানা, এই ফারজানা, কি হইছে? হ্যাঁ, এত ডাকাডাকি করতেছো কেন? কি সমস্যা? এই তুমি জানো না মার শরীর খারাপ, এই মুহূর্তে মার বিশ্রাম দরকার। তুমি মারে বিশ্রাম না দিয়া তারে কাজে পাঠায় নিজে বিশ্রাম নিতেছ। ফারজানা, আমি তোমার স্পষ্ট করে কয়ে দেই, যতদিন পর্যন্ত আমগো বাড়িতে নতুন মেহমান না আইব ততদিন পর্যন্ত মা কোনো কাজ করতে পারবো না। তুমি সব কাজ করবা, মারে দেখা শুনে রাখবা, মারে সেবা যত্ন করবা। আমার এই পাগলা কুত্তায় কামড়েছে, তার মায়ের বাচ্চা হইব আর তার জন্য রান্না বান্না করবো আমি, তার সেবা করবো আমি, তার সকল কাজকর্ম করবো আমি। কই বাচ্চা হওয়ার সময় শাশুড়ি বউয়ের সেবা যত্ন করে? তা না, আমার শাশুড়ির বাচ্চা হইব আর তার সেবা যত্ন করবো আমি, জীবনেও না। ফারজানা, মার শরীর অবস্থাটা একবার দেখো। এই মুহূর্তে যদি মা একটা ভারী কাজ করতে যায় একটা বিপদ হয়ে যেতে পারে। বিপদ হইলে হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোমার মায়ের জন্য যখন তোমার দরদ এত উতলায় পড়তেছে, তাহলে তুমি তোমার মায়ের জন্য রান্না বান্না করো, তার সেবা যত্ন তুমি করো। আমি তোমার পোয়াতি মায়ের সেবা যত্ন করতে পারবো না, আর এবারে আর কোনো কাজই আমি করতে পারবো না। যদি কোনো কাজ করার কথা বলছো, সোজা আমি বাপের বাড়ি চলে যাব। মা,
মা, এই যে মন খারাপ করে, মন খারাপ করো না মা। কারো তোমার সেবা যত্ন করা লাগবে না। তোমার বল আছে না, এই যে মানিক, আমি সব করতে পারি মা, আমি সব পারি, সব পারি। আমি রান্না করবো, আমি রান্না করে তোমার খাওয়াবো। আমার মার সেবা যত্ন কারো করা লাগবে না। আমি আছি মা, একেবারে কান্দন যাইব না। কিছু করে আমার কষ্ট হবে না, আমি পারবো। মাগো, আমি পারবো না, আমার যে পারতো না। হয় না মাগো তোমার সাথে কোনো তুলনা, এই জীবনে তোমার ঋণ শোধ হবে না। হয় না মাগো তোমার সাথে কোনো তুলনা, এই জীবনে তোমার ঋণ শোধ হবে না। শত আবদার ছিলে বারে বার, যার কাছে নেই কোনো শর্ত। ও গো মা, তুমি পৃথিবী আমার, মায়ায় গড়া এক স্বর্গ। ও গো মা, তুমি মন খারাপের ঠিকানা আমার একমাত্র। আপনাদের এত বড় একটা ছেলে আছে, ছেলের বউ আছে, মাইয়া বিয়া দিচ্ছেন, তার জামাই আছে, আপনারা এরকম একটা নোংরা কাজ কেমনে করলেন? এক পা চলে গেছে কবরে, 2 দিন পরে না নাতকুর হইব, আর এই বয়সে তুমি নিজেই পেট বাজাই বসে নিছো। নিজেকে ভুলে চোখের জলে খুঁজেছ আমাদের সুর। শত ব্যথা মনে লুকিয়ে রেখেছ ওই হাসি মুখ। শত আবদার ছিলে বারে বার, যার কাছে নেই কোনো শর্ত। ও গো মা, তুমি পৃথিবী আমার, মায়ায় গড়া এক স্বর্গ। ও গো মা, তুমি মন খারাপের ঠিকানা আমার একমাত্র। তোর অনেক কষ্ট হইতেছে বাপ। কি কো মা, আমার কষ্ট হইব কেন? এই যে আমগুলোকে রান্না বান্না করতেছোস, আমারে খাওয়াই দিতেছোস, ধরে ধরে হাঁটাইতেছোস, চুল আশ্রয় দিতেছোস, ওষুধ খাওয়াইতেছোস, এত কাজ সব একা করতেছোস। মা, আমি যখন ছোট ছিলাম, তুমি যে আমার খাওয়াই দিতা, আমার ধরে ধরে হাঁটা শিখাইছো, আমার চুল আশ্রয় দিতা, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতা, আমি অসুস্থ হলে সারা রাত জেগে সেবা করতাম। তোমার অনেক কষ্ট হইতো, তাই না মা? কি করছে এগুলা? তুই তো আমার ছেলে, আমার অনেক আনন্দ হইতো। তুমিও তো আমার মা, তোমার সেবা করার সুযোগ পাইছি, আমার যে কি আনন্দ লাগতেছে, আমার খুব আনন্দ লাগতেছে মা। দুর্ভাগা তো ওই সন্তান যে বাপ মা পাইলো কিন্তু সেবা করতে পারলো না। আমি খাবার নিয়ে দিয়েছি, তুমি বসো।
কি ব্যাপার দুলা ভাই, আপনি হঠাৎ করে আমগো বাড়িতে? না এসে কোনো উপায় আছে? তোমাদের বাড়িতে যেই সমস্ত কর্ম কারখানা শুরু হয়েছে, না এসে আমার কোনো উপায় নাই। এই মিয়া, লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার বাবা মা এই বুড়া বয়সে এই সমস্ত আকাম বাজায় বসে রয়েছে, তুমি না কেবল এটা সাপোর্ট করো? দুলা ভাই, আপনি আমার কাছে সম্মানিত ব্যক্তি, আমার বড় বোনের স্বামী। আপনি এমন কোনো আচরণ করবেন না যাতে আমি আপনার সাথে বেয়াদবি করতে বাধ্য হই। দয়া কইরা আমার বাপ মারে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। দেখছেন দুলা ভাই, আমরা সবাই তারে বুঝাইছি, কিন্তু সে বুঝতে চাইতেছে না। এই জন্য তো আপনারে আনছি। আপনি একটু বুঝান তো, তার মায়ের পেটে যে সন্তান আছে সেটা আসলে যে তার ক্ষতি হবে, এটা একটু বুঝান ভালো করে। এইটা তুমি কেমন কথা কও? আরে যে আমার মায়ের পেটে আসতেছে সে হয়তো আমার ভাই অথবা আমার বোন। এটা তো আনন্দের সংবাদ আমগো পরিবারের জন্য। আমগো পরিবারে আরেকজন নতুন মেহমান হইতেছে, আমগো পরিবারের সদস্য সংখ্যা বাড়তেছে। এটা ক্ষতির কারণ হইব কেন? আরে বোকা, বুঝার চেষ্টা করো। তোমরা 3 ভাই বোন, ওয়ারিশ হিসাবে আমার শ্বশুরের যার সম্পত্তি আছে 3 জনে সুন্দর করে ভাগ করে নিয়ে গেলাম, বাস কোনো ঝামেলা নাই। কিন্তু এর মধ্যে তোমার মায়ের পেটে যদি আরেকটা সন্তান হয়, ওয়ারিশ বাইরে গেল না, সেখানে আমাদের সবার সম্পত্তির ভাগ কম পড়ে যাব। এই জিনিসটা তুমি কেন বুঝতেছো না? আপা, ফারজানা, মিতু, তোকেও ভাগে সম্পত্তি কম পড়ব, এই কারণে তোরা আমার মায়ের পেটের সন্তান নষ্ট করতে চাস? হ, সেই জন্যই আমরা মায়ের পেটের সন্তান নষ্ট করতে চাইতাছি। আমি আরো ভাবছি যে আব্বার কাছ থেকে আমার সম্পত্তি আমি বুঝা নিব, নিয়ে বিক্রি করে তোর দুলা ভাইয়ের একটা ভালো ব্যবসা ধরাই দেবো, বড় ব্যবসা ধরাই দেবো। এর মধ্যে যদি এখন আমাকে ভাই বোন আসে, তাহলে আমাকে ভাগের সম্পত্তি কম পড়বো না? হ্যাঁ, আমাগো সম্পত্তির মাঝখানে নতুন কেউ এসে ভাগ বসাইবো, এটা আমি কোনোদিনই মাইনা নিতে পারবো না। আর তাই মা এই সন্তান কোনো ভাবেই জন্ম দিতে পারবো না। বুঝো, এই যে সবাই বুঝাইতেছে, নিজের ভালোটা একটু বুঝো। আরে তোমার সম্পত্তির মধ্যে যদি আরেকজন আসে, তোমার ভাগ তো কইমা যাইবো। সম্পত্তি যত বেশি হবে তত বেশি ভালো। আমাদের ভবিষ্যতের কথা তো চিন্তা করবা। আমার লাভ ক্ষতির হিসাব তোমারে করতে হইব না ফারজানা। তোমাকে সবাই একটা কথা কয়ে রাখি, রিজিক পূর্ব নির্ধারিত। তুমি এই দুনিয়ায় কতখানি ভোগ করতে পারবা, কতখানি খাইতে পারবা, সেটা আগে থেকে নির্ধারিত আছে। তোমরা চাইলে একটা চাউলও বেশি খাইতে পারবা না। অতএব তোমরা যেটা করতেছো সেটা অন্যায়। তোমরা তোমাদের জায়গা থেকে ফিরে আসো। সবাই মিলে দোয়া করো যাতে আমগো পরিবারে আরেকজন সদস্য সুন্দর সুস্থ মতো পৃথিবীতে আইতে পারে। সেই তো আমগো মূল সম্পদ। তুমি আসলে একটা গর্ধব। এত করে সবাই বুঝে কইতেছে, তারপরও বুঝ কানের মধ্যে ঢোকে না। উল্টা আরো তোমার মায়ের গর্ভের সন্তান যাতে ভালোভাবে দুনিয়া আসে, এই জন্য দোয়া করতে কইতেছো। গর্ধব জানি কথা কার। দুলা ভাই, ও একটা গাধা, একটা গর্ধব। ওর কথা শুনেন না তো। আপনি একটা ব্যবস্থা করেন, মায়ের পেটের বাচ্চাটা নষ্ট করার একটা ব্যবস্থা করেন। প্রয়োজনে হাসপাতালে নিয়ে গিয়া ইনজেকশন দিয়া বাচ্চা নষ্ট করে ফেলান। তোর এত বড় সাহস, তুই আমার মায়ের পেটের সন্তান নষ্ট করতে কস, হত্যা করতে কস? যদি আরেকবার তোর মুখে এই কথা শুনি, আমি তোর তালাক দিব, তালাক। এই, তুই আমারে কি তালাক দিবি? তুই আমার গায়ে হাত তুলছস? হ্যাঁ, তোরে আমি, তোর সাথে আমি কোনো সংসারই করব না। আমি এখন বাড়ি ছেড়ে চলে যাব। তুই ওই তোর মায়ের পেটে সন্তান হইবি না, ওইটা নিয়ে থাকিস। আমি গেলাম। যা। ঠিক কইছে। আমি ওই বাসা থেকে চলে যাইতাছি। আমি আর কোনোদিন এই বাড়িতে আসুন না। তবে মনে রাখিস, যাওয়ার আগে একটা কথা কইয়া যাইতাছি, আমি কিন্তু আমার ভাগের সম্পত্তির এক কানা করিও ছাড়ুম না। যদি ভাগে কম পড়ে তাহলে সেটা তুই বুঝবি, আমি আমারটা কড়াই গন্ডায় হিসাব বুঝা নিব। কথাটা মনে রাখিস। আই চলো ভাইজান, মাই যদি এই সন্তান জন্ম দেয়, তাহলে গ্রামের সব লোকজন আমাদের মুখে থুতু দিব। আমি ওই লজ্জা নিতে পারবো না। এই বাড়ি ছেড়ে আমি এক্ষুনি চলে যাবো। শোনা, শোনা কি অনেক ব্যথা করতেছে। আল্লাহ, মানিক, 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 মানিক রে, আরে তাড়াতাড়ি আয়, তোর মা জানে কেমন করতেছে। ও মানিক, অনেক ব্যথা।
মানিক দাদা তোর মাঝে কেমন করতেছে, ব্যথা উঠছে, হাসপাতালে নিতে হইব। তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে আয়, তাড়াতাড়ি বাবা। ওরে আল্লাহ 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 পুশ করেন, জোরে জোরে প্রেসার দেন, এই তো কিচ্ছু হবে না, প্রেসার দেন। তুমি একটা কাজ করো, তুমি ওনার পেটটাকে একটু করো, উনি যেহেতু পাচ্ছে না, একটু ট্রাই করেন, একটু জোরে প্রেসার দেন, প্রেসার দেন, এই তো হয়ে যাচ্ছে, জোরে প্রেসার দেন। এইটা আরেকটু কষ্ট করেন, একটু প্রেসার দেন, প্রেসার দেন। আপনার ছোট ভাই হয়েছে। মাশাআল্লাহ, আব্বা কত সুন্দর হয়েছে, একদম মার মতো। ম্যাডাম, আমার স্ত্রী, সে কেমন আছে? সরি, আমরা ওনাকে বাঁচাতে পারিনি। হয় না মাগো তোমার সাথে কোনো তুলনা, এই জীবনে তোমার ঋণ শোধ হবে না। শত আবদার ছিলে বারবার, যার কাছে নেই কোনো শর্ত। ও গো মা, তুমি পৃথিবী আমার, মায়ায় গড়া এক স্বর্গ। আব্বা আম্মা তোর মা নাই রে শেফালি, চিরদিনের জন্য চইলা গেছে। তোদের পথের কাটা দূর হয়ে গেছে শেফালি। এখন আর কেউ তো করে তোর মার জন্য বাজে কথা বলতে পারবো না, তার জন্য তোদের লজ্জা পেতে হইব না, কারো কাছে অপমানিত হইতে হইব না। সে চিরদিনের জন্য তোদের মুক্তি দিয়ে চইলা গেছে। না, তোমায় বলছিলাম না, এখন তোমার যারা বাজে কথা বলতেছে, আমাদের সন্তান জন্ম হইলে দেখবা সবাই আইসা তোমার বাহবা দিব। দেখো না, দেখো সবাই আসছে, সবাই তোমার চারপাশে। ও জানা, দেখো না। খবরদার, খবরদার, কোন খুনি আমার মারে স্পর্শ করবো না, কোন খুনি না। আমার মা অনেক কষ্ট পায় মরছে। যেই মানুষটা তো করে 10 মাস পেটে, 3 বছর বুকে, আর সারাটা জীবন হৃদয়ে রাখছে, তোরা প্রতিনিয়ত তার
হৃদয়টা ক্ষত বিক্ষত করছস। আমার মা শেষে আর খাইতো না, ঠিক মতো ঘুমাইতো না, খালি চিন্তা করতো। তখন চিন্তা করতো আরে আমার সন্তানগুলি আমার ছাইরা গেছে, আমার পোলার বউ আমার ছাইরা গেছে। যার কথা তোরা একবার চিন্তা করস নাই, সেই মানুষটা তোর কথা চিন্তা করতে করতে মরে গেছে। মৃত্যুর আগে তোকে একবার দেখার জন্য ছটফট করছে আমার মা। পৃথিবীর সব নারী মা হইতে পারে না, কিন্তু প্রত্যেকটা মাই একটা মহিষী নারী। আমার যে ওই যে ভাইটা হইছে, ওর তোরা কি জবাব দিবি? ও যখন বড় হয়ে জানতে পারবো এই মানুষটারে তোরা খুন করছস শুধুমাত্র ওর জন্ম দেওয়ার কারণে, ও যখন জিজ্ঞাসা করবো কেন আমার মায়ের স্নেহ থেকে ভালোবাসা থেকে আমার বঞ্চিত করলা, উত্তর আছে, ফারজানা। আমার মা একটু বেশি বয়সে গর্ভবতী হয়েছে দেখে তোমাকে মানিজ্য চলে যাইতেছিল। এই সমাজে তোমরা মুখ দেখাইতে পারতেছিল না, সমাজ তোম করে নানান কথা কইতেছিল। আমারে তোমরা কোন আইনে কোথায় লেখা আছে যে বেশি বয়সে গর্ভবতী হওয়া যাইব না? আরে এই সমাজে প্রতিনিয়ত পরকীয়া বাড়তেছে, এই সমাজে প্রতিনিয়ত বিবাহ বহির্ভূত সম্পর্ক বাড়তেছে, মাদক বাড়তেছে, বাপ মারে পোলাপান বৃদ্ধাশ্রমে দিয়ে আসতেছে, তাতে সমাজের কোনো ক্ষতি হইতেছে না। আমার মা শুধু একটা সন্তান গর্ভে ধারণ করছে, এই অপরাধে মেরে হালাইলা। তোমরা তো চাইছিলা সম্পদ, আসলে যাতে একজন অংশীদার না বাড়ে, যাতে তোমরা বেশি সম্পদ পাও। তোমার সম্পদ লাগবে না, সব সব তখন আমার লেখা দেওয়া আছে। আরো দিব, আমার শেষ রক্তবিন্দু দিয়ে কষ্ট করে হইলো তো করে সম্পদ দিব। আমার মারে আমারে দাও, অনেক কষ্ট পায় মরছে, আমি সেবা করতে পারি নাই, আমার মারে দাও। এই যে বাচ্চাটা দুনিয়া আসছে ও কারে মা কইব, ওরে মা ফিরে দাও, আমি সম্পদ দিব, দাও দাও। তোমার আল্লাহ দোহাই লাগে, তুমি আমারে মাফ কইরা দাও। আমি আশেপাশের মানুষের কথা শুই না, লোভে পইরা মারে অনেক আজে বাজে কথা বলছি, আমারে মাফ কইরা দাও, আমারে মাফ কইরা দাও। আমরা তো মানুষ না, পশু, পশুর চাইতে খারাপ। আমার মার সাথে আমরা পশুর মতো আচরণ করছি, আমাকে কারণে আমার মা মরে গেছে। তোমার কাছে দুই হাত তোলে দোয়া লাগে, তুমি মারে একবার দেখতে দাও। না, খবরদার না, আমার মারে কেউ স্পর্শ করবি না। অনেক কষ্ট দিয়ে আমার সোস, আর কষ্ট দিস না। এই যে আমার ভাই, আমার ভাই, আমি ওর লালন পালন করব। মাগো, তোমার সন্তান আমি দেখে রাখবো, তুমি চিন্তা করো না। ওরা কেউ ক্ষতি করতে পারবো না, আমি দেখে রাখবো। আমার মার দাফন আমি করবো, তোরা এই বাড়ি থেকে যা, যা বাইরা। আমাদের মাফ করে দাও তুমি।
শত